একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, এক রাত্রে তাহাজ্জুদের নামাজ না পড়তে পেরে সারা রাত্র কান্নাকাটি করেছে রে মা। কান্নাকাটি করার কারণে আমার মালিক এত খুশি হয়ে গেছে, ওই ফাতেমার আমল নামায় সামনের 12 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়া দিছে। এরে আমার মা বোন, তুমি যদি জান্নাতে যাইতে চাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাইতে চাও, এরে মা তোমারও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক মা বোন আছেন নামাজ পড়তে চান না, ও মা তোমারে পায়ে ধরে বলে যাই রে মা, নামাজ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া কিন্তু মুক্তি পাওয়া যাবে না। যদি নামাজ না পড়ো এরে মা জান্নাতে যাইতে পারবা না। নবীজি আমার বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, চাবি ছাড়া যেমন দরজা খোলা যায় না, ওরে মা তেমনি ভাবে জান্নাতের দরজা খুলতে হলে নামাজ নামক চাবি ছাড়া জান্নাতের দরজা খোলা যাবে না। পড়ব পড়ব বলে রে নারী, ও মা নামাজটা পড়লি না রে তুই, নামাজটা পড়লি না, ওরে আজরাইলা শিলে রে মা, সময় তো দিবে না রে নারী, কেমনে থাকবা আন্ধার কবরে, কেমনে থাকবা আন্ধার কবরে। ওরে আমার মা, তুমি যদি নামাজি হও তোমার ছেলে নামাজি হবে, তোমার মেয়ে নামাজি হবে রে মা। তোমার ছেলেটাকে নামাজ পড়ার কারণে দিনের বোঝাই সাজাবে, ছেলেটাকে মাদ্রাসায় পড়তে দেবে, ছেলেটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাবে। এরে মা একটা ছেলে যদি তোমার হাফেজ হয়, একটা ছেলে যদি আলেম হয় রে মা, তুমি ভালো করে শুনে নাও, নবীজি আমার ডাক দেও উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, ওই ছেলের সম্মানার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হাসরের ময়দানে তোমার মাথায় একটা স্বর্ণের মুকুট পরায়া দিবে, এমন মুকুট পরায়া দিবে রে মা, ওই মুকুটের এমন আলো হবে, ওই আলোর কারণে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। ওই আলোকিত মার্কা একটা নূরের তাজ তোমার মাথার মধ্যে আল্লাহ পড়াইয়া দিবে। এই জন্যে মা তোমার একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবা, একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিবা। মাঝে মধ্যে আমি একটা সঙ্গীত কই, গান কই, মা মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর মুখে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা রয়। এমন সুযোগ আর কোনো নাই, এমন সুযোগ আর কোনো নাই, দেখে বুঝে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খোলে,
তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খোলে, সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। ওরে আমার মা, আমি তোমাদেরকে বলছি শোনো রে মা, জীবনে কত জানাজার নামাজ পড়াইলাম, মারে কোনোদিন চোখ দিয়া পানি বের হয় নাই, কিন্তু আমি আমার বাবার জানাজা যখন পড়াইছি, বাবার লাশটা যখন আমার সামনে হাজির করেছে, ও মা, বাবার মরা লাশটা দেখা আমি আমার চোখে পানি রাখতে পারি নাই, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে, অজর নয়নে পানি পড়েছে। এরে মা, তুমি কি জানো সন্তান যখন ওই বাবার লাশটা সামনে নিয়ে, মায়ের লাশটা সামনে নিয়ে চোখের পানি ফালায়া যখন দোয়া করে জানাজার নামাজ পড়ায়, আমার নবী ডাক দিয়ে কয়, যখন কোন সন্তান বাবা মায়ের লাশটা সামনে নিয়ে চোখের পানি ফালায়া ফালায়া জানাজার নামাজ পড়ে, নবী আমার ডাক দিয়ে বলে, সন্তানের চোখের পানি নাকের ডগার থেকে জমিনে পড়ার আগে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মা ওই বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ও মা, তোমার জানাজার নামাজ কার দিয়ে পড়াইবা? আমার মতো হুজুরে দিয়ে পড়াইলে তোমার লাশ থেকে আমার চোখ দিয়ে পানি বের হবে না। যত বড় আলেম সাপরে দিয়ে নামাজ পড়াও, যত পীর সাপ দিয়ে নামাজ পড়াও রে মা, কোনোদিন তোমার লাশ দেখা চোখ দিয়ে পানি বের হবে না। কিন্তু তোমার সন্তান, তোমার নাতিন, তোমার ভাতিজি যদি ওই তোমার লাশটা সামনে নিয়ে দাঁড়ায় যায়, কোনোদিন চোখে পানি রাখতে পারবে না, চোখ পানি বের হয়ে যাবে। আর চোখের পানি ফালায়া ফালায়া যখন জানাজার নামাজ পড়াবে, ও মা, তোমাকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিবি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা, ও মা, তোমার একটা সন্তান মাদ্রাসায় পড়তে দিবা, একটা সন্তানকে হাফেজের কোরআন বানাইবা, একটা ছেলেকে আলেমে রব্বানি বানাইবা। আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দান করুক, আমিন। ওরে আমার মা, ভালো করে শুনেন, ফাতেমার সঙ্গে যদি তুমি জান্নাতে যাইতে চাও, 1 নম্বর ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি ছিলেন। 2 নম্বর ফাতেমা বড় পর্দাশীল ছিলেন। কেমন পর্দাশীল ছিলেন রে মা? ফাতেমা জীবনে কোনোদিন বোরকা পইরাও দিনের বেলা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় নাই, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে নাই। কেন আসে নাই মা, কেন আসে নাই জানো? ফাতেমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও ফাতেমা, আপনি কেন দিনের বেলা বোরকা পইরাও বাপের বাড়ি যান না? বাপের বাড়ি থেকে কেন আপনি শ্বশুর বাড়িতে আসেন না? হযরতে ফাতেমা কাঁদতেন আর বলতেন, ও মা বোনেরা শোনো, বোরকা পইরা যাওয়ার আল্লাহর অনুমতি আছে, বোরকা পরে আমি যাইতে পারি, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমার ডর হয়, আমার ভয় হয়, আমি বোরকা পইরা যখন যাব তখন মানুষ আমার চেহারা দেখবে না, মুখ দেখবে না, আমার রং দেখবে না, কিন্তু যখন আমি বোরকা পরে রওনা দিব, বোরকার উপর দিয়ে মানুষ বুঝতে পারবে। ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল, ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল। ও দুনিয়ার মহিলারা, তোমরা শুনে নাও, এটাও আমার জন্য পর্দার খেলাফ হয়ে যাবে। আহারে মা বোনেরা রে, চিন্তা করে দেখো, ফাতেমা দিনের বেলা বোরকা পরেও বের হয়ে যায় নাই, আর তোমরা রে মা বোরকা ছাড়া কেমনে রাস্তায় বের হয়ে যাও?
ওয়ান পিস টু পিস পইরা রুমালটারে কি বলে ওড়নাটারে গলার মধ্যে দুই সাইড দিয়ে ফালাইয়া দিয়া মাথার চুল ফালাইয়া কেমনে করে রাস্তায় হাঁটরে মা। তুমি যেভাবে গেলা তুমি কি জানো? তুমি তো এখন দাইয়ুস হয়ে গেছো। আমার নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যেই নারী বেপরদায় চলবে দাইয়ুস হয়ে যাবে, ওই নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলি, মা রাস্তায় যখন বের হয়ে যাবা ঢিলা ঢালা মোটা বুরখা পরবা, মুখটারে বন্ধ করে রাখবা, হাতের মধ্যে হাত মোছা দিবা, পায়ের মধ্যে পা মোছা দিবা। তুমি যখন রাস্তায় যাবে মা, শুধুমাত্র কেবলমাত্র তোমার চোখ দুইটা খোলা থাকবে, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ খোলা রাখা যাবে না। এভাবে যদি তুমি পর্দা করে চলতে পারো, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। সেজে গুজে পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও, বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস, বখাটে চুবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। সেজে গুজে পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও, বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস, বখাটে যুবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বখাটে যুবক বলে, তোমার ওই রূপ দেখে বখাটে যুবক বলে, মেয়েটা কি দেখতে কি সুন্দর, ইস বখাটে যুবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। সেজে গুজে পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে নাও, বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস, বখাটে যুবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। ওরে আমার মা, ওরে আমার বোন, তুমি রাস্তায় যখন বের হয়ে যাবা পর্দার সাথে বের হয়ে যাবা, কোন পুরুষ তোমারে তাকায়া দেখবে না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, নারী যখন বেপর্দা হয়ে রাস্তায় বের হয়ে যা, শয়তান তারে উকি মাইরা তাকায়া তাকায়া দেখি, সন্তান তারে নিয়ে শয়তান তারে নিয়ে হাসাহাসি করে, শয়তান তারে আকর্ষণীয় আড়ো তুলাইয়া পুরুষের সামনে উপস্থাপন করে। এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলি, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, ফাতেমার মতো পর্দাশীল হয়ে যাও, পর্দা কারণে ওয়ালে নারী হয়ে যাও। তুমি যখন পর্দাওয়ালে হবে মা, তোমার গর্ভ থেকে শাহজালালের মতো সন্তান বের হবে, তোমার গর্ভ থেকে শাহ মাখতুমের মতো সন্তান বের হবে, তোমার গর্ভ থেকে মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বের হবে। কিন্তু তুমি যদি বেপরদা হয়ে চলো রে মা, তোমার পেট থেকে পিচ্চি হান্নান বের হবে, তোমার পেট থেকে কালা জাহাঙ্গীর বের হবে, তোমার পেট থেকে জয়নাল হাজারের মতো সন্ত্রাস বের হবে, তোমার গর্ভ থেকে শামীম উসমানের মতো সন্ত্রাসী বের হবে। আরে মা, এই জন্য বলে দেই মা, পর্দার ভিতরে থাকো, দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতে মালিকের কাছে সম্মানিত হয়ে জান্নাতে চইলা যাবে। এরে আমার মা, ফাতেমার 2 নম্বর অভ্যাস ছিল, বড় পর্দাসীন ছিলেন। 3 নম্বর ফাতেমার বড় অভ্যাস ছিল, ডানের হাতটা বড় লম্বা ছিল। কেমন ডানের হাত লম্বা ছিল রে মা, ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শোনাই রে মা। হযরতে আলী নিচে ডাক দিয়ে বলেন, আমি আমার বিবিরে কোনো ভালো কাপড় পরাইতে পারলাম না, দামি একটা জামাও কিনে দিতে পারলাম না,
আমার বিবির জন্য কোনোদিন দামি একটা বিছানার ব্যবস্থা করতে পারলাম না। হযরতে আলী একদিন মনে মনে ভাবে আর চোখের পানি ফালায়, আহারে তারপরেও বিবি কোনোদিন আমার কাছে বাইনা ধরে না, স্বামী গো কাপড় কিনে দিতে হবে। আহারে মা তোমরা জানো না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আমি আমার স্বামীর ঘরে সাংসারিক জীবনে কোনোদিন তিন বেলা একবার একদিনের জন্য তিন বেলা পেট ভরা ভাত খাইতে পারি না। ফাতেমা বলেন, দুনিয়ার নারীরা শুনে নাও, 7 দিন পর্যন্ত আমাদের ঘরে চুলায় আগুন ধরতো না, খেজুরের বিচি চামায়া রস কইরা পানি খেয়ে খেয়ে জীবন যাপন করেছি। ওরে আমার মা হযরতে আলী একদিন চিন্তা করেন, মালিক আমার বিবিরে আমি একটা সুন্দর নতুন জামা কিনে দেব। এই চিন্তা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাটির ব্যাংক নিলেন। ওই ব্যাংকের মধ্যে আলী পয়সা জোগাড় করতে শুরু করলেন। 1 পয়সা 2 পয়সা করে ওই ব্যাংকের মধ্যে জড়া করতে শুরু করলেন। জড়ো করতে 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 একদিন ব্যাংকটা ভরে গেল। আল্লাহর বান্দা খুশি হইয়া ব্যাংকটারে ভাঙলেন, যত টাকা হইল সব টাকা নিয়ে বাজারে চইলা গেলেন। বাজারে মার্কেট গুলো ঘুরে ঘুরে বিবির জন্য দামি সুন্দর একটা জামা দেখতেছে রে মা। দেখতে 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 একটা লাল টকটকে জামা, চতুর্দিকে কারুকার্য করা এমন একটা জামা তিনি পেয়ে গেলেন। আল্লাহর বান্দা দাম দর করে ওই জামাটা কিনে সুন্দর করে প্যাকেট করে আল্লাহর বান্দা রওনা দিলেন বাড়ির কাছে। বাড়ির দরজার সামনে আইসা ফাতেমার দেখা মুস্কি মুস্কি হাসে সালাম দিলেন। হযরতে ফাতেমা সামনে আইসা কয়, স্বামী এমন করে মুস্কি মুস্কি কোনোদিন হাসো নাই গো প্রাণের স্বামী, আজকে তুমি এমন করে মুস্কি মুস্কি হাসো কেন? ডাক দিয়ে বলে, বিবি রে তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য একটা উপহার আছে। ডাক দিয়ে বলে, স্বামী দাও দাও উপহারটা আমারে দাও, আমার আর সহ্য হচ্ছে না। হযরতে আলী পিছন দিক থেকে জামার প্যাকেটটা বের করলেন, বের করে বিবির হাতে দিলেন। রে মা বোনেরা, এত সুন্দর জামা ফাতেমা কোনোদিনও পরে নাই। স্বামীর হাতে জামাটা পাইয়া আলহামদুলিল্লাহ বইলা এত খুশি হয়ে গেছি, আনন্দের চোটে ফাতেমার চোখ দিয়া পানি বের হয়ে গেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী তুমি এত সুন্দর জামা আমার জন্য কিনে আনছো রে প্রাণের স্বামী, তবে আমার দিল বলে মন বলে এত সুন্দর জামা কেনার মতো টাকা তোমার কাছে নাই। স্বামী গো তুমি টাকা কোথায় পাইলে? বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তুমি জানো না আমার মনে চাইছিল তোমার একটা জামা কিনে দেব, এই জন্য আমি 1 পয়সা 2 পয়সা করে জোগাড় করে মাটির ব্যাংকের মধ্যে রাখছিলাম। ব্যাংকটা যখন ভরে গেছে রে বিবি, ওই ব্যাংকটা ভেঙে টাকা দিয়ে আমি তোমার জন্য জামা কিনে আনছি। ওগো প্রাণের বিবি, সৎ পথে কামাই করে কিনা, কোনো অসৎ পথে না। হযরতে ফাতেমা খুশি হয়ে গেলেন। আলী ডাক দিয়ে বলে, বিবি শাড়িটা কাপড়টা তুমি পরো, তোমারে পরলে কেমন দেখা যায় আমি দেখতে চাই। আল্লাহর বান্দি কাপড়টা পরার জন্য ভিতরে চলে গেলেন। সুন্দর করে একটু শরীরটাকে পরিষ্কার করলেন, বুকটারে ধৌত করে একটু ক্রিম লাগাইলেন। আল্লাহর বান্দি সুন্দর করে জামাটা পয়রা হযরতে আলীর সামনে হাজির হয়ে গেছি। আলী দেখা বড় পাগল হয়ে গেল, ডাক দিয়ে বলে, বিবি রে এই জামাটা দিয়ে তোমারে এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছে জান্নাতের মধ্যে বলে হুর দিবে। ওরে বিবি তোমার চেহারা দেখা আমার মনে হয় জান্নাতের হুরেরা তোমার চেয়ে বেশি সুন্দর হবে না। ও প্রাণের
প্রাণের বিবি তোমারে বড্ড সুন্দর লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বুকের মধ্যে জড়ায়া ধইরা কপালে চুমা খাইলেন, আদর করলেন। আহারে দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল। এই দিকে একটা মহিলা বাড়ির গেটের সামনে চিল্লায় ডাক দিয়ে বলে, কে আসো গো মা, কে আসো গো বাবা বাড়ির ভিতরে? আমার একটা জামা দিবানি, আমার নামাজ পড়ার মতো জামা নাই। কি নিয়ে আমি জামান পরবো, কি নিয়ে আমি নামাজ পড়বো? নামাজ পড়ার মতো জামা আমার হাতে নাই। কে আসো গো বাড়িতে, কে আসো গো মা, কে আসো গো বাবা? আমার একটা জামা দিবানি, ওই জামাটা পইরা আমি নামাজ আদায় করব। হযরতে ফাতেমার কানে যখন আওয়াজটা গেল, ফাতেমা ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, আমার মনে হয় তোমার কিনে দেওয়া জামাটা বেশি দিন পরার ভাগ্যে জুটলো না। কেন কেন বিবি, কি হয়েছে বলো? ডাক দিয়া বলে, স্বামী তুমি কি শুনতে পাও না? বাড়ির গেট থেকে একজন মহিলা চিল্লায় চিল্লায় ডাকতেছে, ওর নাকি জামা নাই, জামা ছাড়া নামাজ পড়তেও পারে না। গো প্রাণের স্বামী, আমার তো নামাজ পড়ার মতো জামা আছে, আমি এই জামাটা মহিলাকে দান করে দিতে চাই। আলী কান্দার বলে, বিবি না না না, এই সুন্দর জামাটা কষ্ট করে তোমার আমি কিনে দিলাম, এই জামাটা তুমি দিও না রে বিবি। নবী বলেছে নতুন জামা পাওয়ার পর পুরান জামাটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হয়। ওগো প্রাণের বিবি, পুরান জামাটা মহিলাকে দিয়ে দাও, নতুন জামাটা তুমি পইরা রাখো। এবার বিবি খুশি হয়ে গেলেন, ঠিক আছে স্বামী, আমি এটাই করব, এটাই করব, এটাই করব। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাটা পরে রইলেন। ওই পুরান জামাটা আনার জন্য ঘরে যায়। আল্লাহর বান্দি পুরান জামাটা নিয়ে যখন ঘরে আসতেছি, মাথার মধ্যে আল্লাহর কোরআনের একটা আয়াত বাড়ি লেগেছে। আমার আল্লাহ বলে দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নারীরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন মাথার মধ্যে ভাসলো,